তার মধ্যে যদি তুমি কোনো বেগরবাই করো, কোনো রকমের কোনো ঝামেলা করার চেষ্টা করো, বা কোর্টে যাওয়ার চেষ্টা করো, বা আইনের সাহায্য নাও, কোনোভাবে সুভাষ ব্যানার্জিকে আর জয় ভান্ডারীকে যদি বিপদে ফেলার চেষ্টা করো, তাহলে কি? তাহলে আমি বিধবা হয়ে যাব। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কাজে গিয়েছিলাম। কাজ? কি কাজ? তোমার ওই মডেলিং? হ্যাঁ। তা আজকে কোন প্রোডাক্টের মডেলিং করলে শুনি? তোমার কথা সুর কেমন লাগছে সংকল্প? আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না। এই যে তুমি রাতের পর রাত বাড়ির বাইরে থাকছো, সেটা আমারও ভালো লাগছে না। কি করছো তুমি বাড়ির বাইরে? হ্যাঁ, কি করছো তুমি? কার কাছে কৈফিয়ত চাইছিস তুই? যে মেয়েটা প্রাণপাত করছে এই সংসারটাকে বাঁচানোর জন্য, আমাকে দুমুঠো খাওয়ানোর জন্য, তাকে? মম, মম, ও তোমাকে খাওয়ানোর জন্য প্রাণপাত করবে? আমি তো আছি মম, আমি তোমার ছেলে, আর আমার পে স্কেল নেহাত কম নয় মম। আমি তোমাকে খাওয়াতে পারবো না, আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারবো না। তাহলে সংসারের দিকে তাকা একবার, দেখ সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি, কি অত্যাচার সহ্য করছি, কি যন্ত্রণা পাচ্ছি আমরা। দেখ। যন্ত্রণা? মম, তোমরা কি যন্ত্রণা পাচ্ছ? মম বলো, তোমরা কি যন্ত্রণা পাচ্ছ? যন্ত্রণা তো উনি পাবেনি, এরকম একটা বউ পেলে যন্ত্রণা তো পাবেনি। নিধি? হ্যাঁ, শালঙ্কারা ব্যানার্জিকে প্রিয়ম ব্যানার্জি ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছে, কাউন্টারে বসিয়ে শাড়ি বিক্রি করিয়েছে, 4000 টাকা উপার্জন করিয়েছে। সংকল্প, সংকল্প, ক্যান ইউ ইভেন ইমাজিন দ্যাট? তোমার বউয়ের ইন্টেনশনটা কি? তুমি কি বলছো কি? হ্যাঁ, তাই করেছে। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখ, দেখ দেখ, তোর মা ফুটপাতে বসে সংকল্প স্টোর্স বোধহয় 1000 টাকা রোজগার করেছে, কি তাই না বৌদি? বিজনেস টাইকুন শালঙ্কারা ব্যানার্জি। বৌদি, ফোনে একটা অপশন আছে রিসাইকেল বিন, ডিলিট করা ছবিগুলো সেখানে থেকে যায়। এটা বোধহয় তোমার জানা ছিল না। সুভাষ। মম, মম, তুমি এই ফুটপাতের দোকানে কি করছিলে? হ্যাঁ, তুমি এই ফুটপাতের দোকানে কি করছিলে? প্রিয়ম, প্রিয়ম, তুমি মমকে ওই ফুটপাতের দোকানে কেন নিয়ে গেছিলে? তুমি বলো, তুমি মমকে ওই ফুটপাতের দোকানে কেন নিয়ে গেছিলে? এই প্রশ্নটা আমাকে না করে তোমার কাকাইকে করো। এই প্রশ্নটা আমাকে না করে সুনিধিকে করো। এই প্রশ্নটা আমাকে না করে তোমার কাকিমণিকে করো। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? কেন বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার মাকে পথে বসিয়ে দিয়েছে ওরা, উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সংকল্প, মা সেলাই টেক্সটাইলের এমডি নন, মা সাধারণ একটা ডিরেক্টর হিসেবে রয়েছেন।
তার সমস্ত কিছু দখল করে নিয়েছে ওই সুভাষ ব্যানার্জি, আরশি ব্যানার্জি আর এই সুনিধি বাসু। সবাই মিলে ঘিরে ধরেছেন ওনাকে। আজ মায়ের গয়না দখল হয়ে গেছে, মায়ের শাড়ি, মায়ের গাড়ি। তুমি জানো সংকল্প, তোমার বাবাকে পর্যন্ত বাড়ি থেকে চলে যেতে বলেছে। কি বলছো তুমি? কাকাই কাকাই প্রিয়ম এগুলো কি বলছে? হ্যাঁ প্রিয়ম কি বলছে এগুলো? সংকল্প, প্রিয়মের স্কিম এটা। কি বলছো কি তুমি? হ্যাঁ, এটা তো প্রিয়মেরই স্কিম। এটা কাকাই আর কাকিমণির বিরুদ্ধে তোমাকে খেপানোর জন্য বলা হচ্ছে। নিধি, তুমি না জেনে শুনে কোনো কথা বলো না। তুমি আমাদের ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বলতে পারো না, ওকে? এক্সকিউজ মি, পরিবারের ব্যাপারে তো আমিই কথা বলবো, ফ্যামিলির ব্যাপারে আমিই কথা বলবো। তুমি তুমি দেখো না, দেখো, বিশ্বাস না হলে তুমি দেখো, বাড়িতে দেখো তুমি কি কি রেগুলেশনস করা হয়েছে মিটিং এ, তুমি দেখো, দেখো না, দেখো। এখনো কিন্তু প্রিয়মই মালিক রয়েছে। তুমি ওর সইটা দেখো না, দেখো। প্রিয়ম, কি হচ্ছে এগুলো? হ্যাঁ এগুলো কি হচ্ছে? তুমি কি বলছো কি? সংকল্প, সংকল্প, দেখো, তুমি দেখো না, প্রিয়মই মালিক রয়েছে। দেখো, শালঙ্কারা ব্যানার্জি নিজে প্রিয়মকে জায়গা ছেড়ে দিয়েছে। প্রিয়মই মালকিন, প্রিয়মেরই তো সব রয়েছে। যা করছে প্রিয়ম করছে, আমরা কেন করতে যাবো বলো? ও ইনফ্যাক্ট যে এরকম কি কি করছে, কেন করছে, আমরাই বুঝতে পারছি না। তুমি এসব কি বলছো কি নিধি? কোম্পানির কোথাও এখন আমি আর নেই, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সংকল্প, তুই বিশ্বাস কর, বিশ্বাস কর। তুই দরকার হলে রিককে ফোন কর, ঐশানীকে ফোন কর, ফোন কর। কাউকে ফোন করার দরকার নেই। এটা দেখেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে কাউকে ফোন করার দরকার নেই। সংকল্প, দেখো না, দেখো, তুমি দেখো, দেখো, প্লিজ ভালো করে দেখো। হ্যাঁ, মম মম তুমি তো আছো, তাহলে প্রিয়ম তোমাকে ওখানে কেন নিয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর প্রিয়ম প্রিয়ম এর মানে কি? হ্যাঁ, এর মানে কিছুই না সংকল্প। ও নিজের মডেলিং পেশাটার প্রতি জাস্ট লোভ সামলাতে পারছে না। ও কিসের কিসের বিজ্ঞাপন সাইন করেছে তুমি জানো? ও কোন কোন প্রোডাক্টস এর বিজ্ঞাপন করতে চলেছে তুমি জানো? কি বিজ্ঞাপন করবে? আমি এসব মুখে বলতে পারছি, আমি ভাবতেই পারছি না, আমার তো ঘেন্না করছে। একটা ভদ্র পরিবারের বউ হিসেবে এই মেয়েটা কি করে থাকে আমি তো ভাবতেই পারছি না। দাঁড়াও, দাঁড়াও, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। সুভাষ, তুমি ঠিক কি বলতে চাইছো? আমি কিচ্ছু বলতে চাইছি না। আমি কিচ্ছু বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা তোমরা আমাদের মিথ্যে অভিযোগ করছো। প্রিয়ম এখনো মালকিনি আছে, আর এর পেছনে তুমি। কে তোমাকে সরিয়েছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে নাকি? দেখি ফাইলটা দাও। এই দেখো, 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 এটা তো সব রয়েছে। দেখো, দেখো। হোয়াট ইজ দিস প্রিয়ম? হোয়াট ইজ দিস? তুমি আমার মমকে কষ্ট দিচ্ছ। তুমি মাকে মিথ্যে কথা বলে একটা কুৎসিত ষড়যন্ত্র করে কি করছো এগুলো? আমি কিছু বুঝতে পারছি না সংকল্প, তুমি বিশ্বাস করো। বিশ্বাস আমি করি না তোমাকে, আর বিশ্বাস করি না। সংকল্প শোনো না। মম, তুমি প্রিয়মের কথায় ওই ফুটপাতে আর বসো না। তুমি ওই সংকল্প স্টোরসে আর বসো না, প্লিজ।
হ্যাঁ বৌদি, বৌদি তুমি অবশ্যই ফিরে চলো। আরে তোমার চেয়ার তো সেখানে রয়েছে, ফিরে চলো বৌদি, ফিরে চলো। কাকাই সরি। আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা, এসব কি হচ্ছেটা কি? কেন না বোঝার তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব মিথ্যে ছিল, সমস্ত কিছু নকল ছিল। হাতির ক রকমের দাঁত হয় জানেন তো? 2 রকমের দাঁত হয়, একটা খাওয়ার জন্য আর একটা দেখানোর জন্য। এটা দেখানোর জন্য ছিল, সমস্ত মিথ্যে, সমস্ত নকল, সব ছাপিয়ে রাখা আছে সংকল্প ব্যানার্জির জন্য। সংকল্প, সংকল্প, সংকল্প! ডেকে লাভ নেই, যত চিৎকার করবেন কালকে সকালে নিয়ে গিয়ে অফিসে বসিয়ে দেবো, বুঝতে পারছেন? এমন ভাবে ঘিরে দেওয়া আছে না, আপনি ভাবতেও পারবেন না। And Priyam, your game is over. আর কটা দিনের অতিথি মাত্র, তাই না? ও আর হ্যাঁ, আজকে বোধহয় সংকল্পের স্যালারির ডেট আছে, তাই না? ওর টাকাগুলো আমি সব নিয়ে নেবো, ওটা নিয়ে আপনি ভাববেন না, চিন্তা করবেন না, সমস্ত খরচাগুলো আমিই করে দেবো। আমি তো বড় বিজনেস ফ্যামিলির মেয়ে না, ওর মতো তো আর হাঘরে নই। দেখবেন খুব শিগগিরই আমি সংকল্পকে টাকা দিয়ে আমার বাড়ির খরচামাই করেই নেব। ইম্পসিবল, অসম্ভব। নিধি, নিধি শোনো। এক পাও এগোবে না, সংকল্প তোমাকে পছন্দ করে না। তোমার এই মডেলিং, ওইটা করেই বাকি জীবন পেটটা চালিও। আউট। একদম চিন্তা করো না প্রিয়, একদম চিন্তা করো না। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি শিকড় অনেক দূর অব্দি গড়িয়েছে। একদম ভেবো না তুমি, আমি তো আছি তোমার সাথে, তোমার শাশুড়ি মা তোমার সাথে আছে প্রিয়ম, একদম ভেবো না। আমি বুঝতে পেরেছি এই লড়াই এত সহজে শেষ হবে না, এত সহজে শেষ হবে না এই লড়াই। প্রিয়ম, আই এম সরি। আজকে তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছি তার জন্য আই এম এক্সট্রিমলি সরি প্রিয়ম। অফিসে আসলে একটা প্রবলেম হয়ে গেছিল, তাই আমার মাইন্ডটা খুব ডিস্টার্ব ছিল। আমি বুঝতে পারিনি যে মমের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি মমকে ওইভাবে ফুটপাতের দোকানে কেন নিয়ে গেলে। হ্যাঁ প্রিয়ম, দেখো আমি জানি তুমি সংকল্প স্টোরসকে কতটা ভালোবাসো, ইভেন তুমি সংকল্পকেও কতটা ভালোবাসো, কিন্তু প্লিজ তুমি মমকে ওইভাবে ফুটপাতের দোকানে নিয়ে যাও। আর মম তো তোমাকে কোম্পানি সবকিছু দিয়েই দিয়েছিল, আর আমিও না বিশ্বাস করি না যে তুমি মমকে ঠকাতে পারো। কি হলো প্রিয়ম, কি হলো, কথা বলছো না কেন? প্রিয়ম, আই এম সরি প্রিয়ম। সংকল্প, সংকল্প কি হচ্ছে কি? ছাড়ো সংকল্প, ডোন্ট বি সো নটি সংকল্প, ছাড়ো সংকল্প। সংকল্প,
প্রিয়ম, 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 প্রিয়ম শোনো, প্রিয়ম। শেষ সংকল্প, তোমাদের সমস্ত সম্পর্ক শেষ। তোমার সামনে এখন শুধু নিধি আছে, আর কেউ নেই। সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও সংকল্প। ইম্পসিবল। সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও। অসম্ভব। পরিয়ে দাও সংকল্প। যার সিঁথিতে একবার সিঁদুর পরিয়েছি তাকে বারবার পড়তে পারি, কিন্তু তোমার সিঁথিতে নয়। সংকল্প, যা ছবি আমার কাছে আছে সেগুলো নিয়ে যদি আমি একবার কোর্টে যাই না এভিডেন্স হিসেবে, তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা কিন্তু পুরোপুরিভাবে আইনি কায়দায় পড়ে যাবে। তখন বোধহয় সার্ভিস একটু জিওপেটাইজ হয়ে যাবে, তাই না? নিধি, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। সংকল্প, চুপচাপ ওখানে গিয়ে শুয়ে পড়ো। নিধি প্লিজ। সংকল্প, শুয়ে পড়ো, না হলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। জানো তো, বাঘে ছুলে 18 ঘা, আর নিধিতে ছুলে 36 ঘা। এই মেয়েটা তো ডেঞ্জারাস মেয়ে। ঠিক আছে, ও যদি চলে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। টিট ফর ট্যাট, শটে শাট্টং সমাচারেত। কি ব্যাপার কি? হ্যাঁ, এই বাড়ি থেকে এক কাপ কফিও পাওয়া যাবে না নাকি? না চা না কফি, কিছু পাওয়া যাচ্ছে না? বাড়ির কি সমস্ত কাজের লোকগুলো কি মরে গেল নাকি? তোমার কফি। ওহো, গ্রেট! কান্ট বিলিভ দিস! শালঙ্কারা ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের এক সময়কার প্রবল প্রতাপান্বিত একজন কর্পোরেট মহিলা, সে নাকি আজ আমার জন্য কফি সার্ভ করছে। লাভলি, তো দিনটাই ভালো হয়ে গেল আমার। হ্যাঁ, আসলে এক্ষুনি বেরোবো তো, দোকানে যাব, তাই ভাবলাম যাবার আগে তোমাকে কফিটা দিয়ে যাই। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করে কি লাভ? সবই তো এখন তোমাদের হাতে, তাই না? বাহ, ভেরি গুড, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে তো। মা, আপনি চা করেছেন? মা, কি করছেন আপনি? আপনি ওর জন্য চা করেছেন? আপনি আমাকে কেন বললেন না? আমি চা করে দিতাম। এক্সকিউজ মি, এটা চা নয়, দিস ইজ কফি। কফি? মা, এটা আপনি কেন করলেন? এসব আপনাকে মানায় না। প্রিয়ম, এ কাজ আমি তোমাকে দিয়ে করাতে পারি না। সত্যি তো, আমার মাথা থেকে মুকুট চলে গেছে, আমার সিংহাসন চলে গেছে। আমি ফুটপাতে গিয়ে দাঁড়িয়েছি শাড়ি বিক্রি করার জন্য, হকারদের মতো। তাছাড়া এই সংসারটা এখন আরশি দেখছে, আমারও তো কোথাও যাবার জায়গা নেই। তাই ওকে কফি দেবেন? হ্যাঁ, দেব। সুনিধি, এ নাও তোমার কফিটা নাও। দেখেছো, ইন্টেলিজেন্ট মহিলা, বুদ্ধিমতী এনাকেই বলে। কি হয়েছে? কি কি হয়েছে তোমার? কি হলো? জল খাও, জল নাও, জল খাও। আমার গলা চলে যাচ্ছে। এটা কি ছিল? হোয়াট ইজ দিস? তোমার ঝাল একটু বেশি তো, তাই আমি একটু ঝাল দিয়ে দিয়েছি। রেড চিলি পাউডার, বোঝো তো? আর এই শুকনো লঙ্কার গুঁড়ো। Oh my God, what the hell? Yes, this is really a hell.
আর এই হেলটা তুমি তৈরি করেছো। শালঙ্কারা ব্যানার্জিকে অর্ডার দিচ্ছ। কি কি ভেবেছো তুমি সুনীতি বাসু? অত সহজ নয়। শালঙ্কারা ব্যানার্জিকে হুকুম। শালঙ্কারা ব্যানার্জি এমন একজন মানুষ যে কোনো মুহূর্তে সে গেম পাল্টে দিতে পারে। চলো প্রিয়, চলো, ওদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো। কি হয়েছে কি? কি হয়েছে মানে? ডেঞ্জারাস মহিলা আমার কফির মধ্যে শুকনো লঙ্কার গুঁড়া মিশিয়ে দিয়েছে। ও মাই গড, আমার গলা চলে যাচ্ছে। কাকাই কাকাই, আমার খুব কষ্ট হচ্ছে, আমার গলা চলে যাচ্ছে, বুক চলে যাচ্ছে আমার। বৌদি, কি হচ্ছে কি? এসবের মানে কি? সুভাষ, এর মানেটা তুমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করো। ওর কথায় বড় ঝাল, বড় ঝাঁজ। তাই আমি একটু যাচাই করে দেখলাম যে কিসের ঝাল বেশি, শুকনো লঙ্কা গুঁড়োর নাকি এই অপদার্থ মেয়েটার। অসভ্য। চলো। হ্যাঁ, এক সেকেন্ড মা। এই না, কি? টাকাটা রেখে দাও। কি? এখানে 300 টাকা আছে। সুনিধি, পাশেই ডক্টর আছে, একবার দেখিয়ে নাও কেমন?